হ্যালো এভরিওয়ান, চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি হয়ে গেছি ভোরবেলা। কেউ ঘুমায়নি সারা রাত, যাবো বলে আজকে ঘুরতে। এটা হচ্ছে আমার ছোট মাসি, আর ওর বাড়ি থেকে এখন আমরা বেরোচ্ছি। মেশো আমাদের সাথে যাচ্ছে না, তো যাচ্ছি হচ্ছে আমি, আমার দিদি, আমার দাদা, মাসির বেস্ট ফ্রেন্ড আর আমার মামা। তো এখন আমরা রয়েছি ছোটো মাসির বাড়ির সামনে, আর আমরা খুব এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ দিদি নাচানাচি শুরু করে দিয়েছে এখানে। আর এখন বাজে 4টে। এখান থেকে আমরা যাবো বনগাঁ স্টেশনে স্কুটিতে করে। মাসির বাড়ি থেকে বনগাঁ স্টেশন 5 মিনিটের দূরত্ব। দেখতেই পাচ্ছ রাস্তাটা কত ফাঁকা। আমরা খুব এক্সাইটেড, আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে তাড়াতাড়ি বলবো। মাসি আর দিদি তো এখান থেকেই নাচানাচি শুরু করে দিয়েছে, জানি না ওরা ওখানে গিয়ে আরও কি করবে। তো নাচতে নাচতে আমরা চলে এসেছি বনগাঁ স্টেশনে। বনগাঁ স্টেশন থেকে আমরা এখন রানাঘাটের ট্রেন ধরবো, আর রানাঘাট থেকে ট্রেন ধরবো আর একটা জায়গায় যাওয়ার জন্য। অনেকেই আন্দাজ করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি, তো সেটা তো বলবোই কোথায় যাচ্ছি। তার আগে বলে দিই, এটা হচ্ছে মাসির বেস্ট ফ্রেন্ড। ওর সাথে বসে বসে আমি আড্ডা মারছিলাম। ওর সাথে তুই করে কথা বলা মানে জাস্ট লাইক ফ্রেন্ডস। ওরা হচ্ছে ফ্রেন্ডসদের মতো, তাই জন্যই হয়তো আজকে আমরা বাবা মাকে ছাড়া ঘুরতে যেতে পারছি, আর তারা পারমিশন দিয়েছে ঘুরতে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমার দিদি। জানি না ওই ব্যাগে কি নিয়েছে যে আর উঠতেই পারছে না ট্রেনে। একদিনের জন্য যাবে, তাও এত জামা কাপড় নিয়ে লাগে ওদের। তো এখন টাইম হয়ে গেছিলো আমাদের ট্রেনে ওঠার, কিন্তু তার আগে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করেছিলাম। আমি ফেসবুকে শুধু ভিডিও দেখেই গেছি যে যখন সবাই ফ্রেন্ডসদের সাথে ট্রিপে যায় এরকম ঘন্টা মেরে ট্রেনে ওঠে, আর আমি সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার খুব ইচ্ছা এরকম একটা ভিডিও বানানোর, তো তোরা সবাই এরম করেই ট্রেনে ওঠ। তো এবার আমার পালা। আমি ওঠার সময় রাধে রাধে বলে উঠেছিলাম। তো আমি বলেই দিই তোমাদেরকে যে আমরা একটা ঠাকুরের স্থানে যাচ্ছি, আর ওই যে মাসি টিকিট কেটে নিয়ে চলে এসছে। আর তোমরা দেখতেই পাচ্ছ 4:02 বাজে ঘড়িতে। তো 4:18-র সময় আমাদের বনগাঁ থেকে ট্রেন ছাড়বে। ও তো জানতো না যে আমি সবাইকে এরকম রিকোয়েস্ট করেছিলাম, তাই জন্য ও হুট করে উঠে যাচ্ছিল। আমার হট করে মনে পড়লো যে ওর ক্লিপটা নেওয়া হয়নি, তো ওকে আমি বললাম, ও নামলো, ওকে বোঝালাম, আবার ওই এরকম করে উঠলো। ওকে বোঝালে ও বোঝে, ও আবার এইসব দিক থেকে খুব এক্সপার্ট। তো দেখতে পাচ্ছি এখানে দুটো সখী বসে আছে, ও সমুদ্রের ফিলিংস নিচ্ছে এমনি ইমাজিনেশনে। তো তো প্রায় টাইম হয়ে গেছে আমাদের ট্রেন ছাড়ার। তো তারপর দেখলাম হুট করে ট্রেনে ভিড় হয়ে গেল। আমি কখনো দেখিনি রানাঘাট লাইনের ট্রেনে এত ভিড় হয় ভোরবেলা। তো এখানে সবাই হাই তুলছিল, সবারই মোটামুটি ঘুম পাচ্ছিল, কিন্তু আমার চোখে কোনো রকম কোনো ঘুম নেই। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য, ফুললি রেডি একদম। আর আমার দিদি এখানে হট করে ঘুম থেকে উঠেই এরকম পাগলামি করা শুরু করে দিয়েছিল। আমি কি একটা বলেছিলাম, তাই নিয়ে ওরা দুজনা মিলে একদম নাটক করা শুরু করে দিয়েছে, সিরিয়ালের মতন 3বার মাথা ঘোরানো। তো ওরা এসব নাটক ভালোই পারে করতে। বনগাঁ থেকে রানাঘাট আমরা এরকম মজা করতে গেছি যে ওরা আমাকে ঘুমাতেই দেয়নি। আর আমার ঘুম পাচ্ছিল না, কিন্তু মাঝে মাঝে একটু টায়ার্ড লাগছিল, বাট তাও আমাকে ওরা ঘুমাতে দেয়নি। এরকম নাচ গানা করতে আমার দিদি এখানে রঘুপতি রাঘব গান করতে যাচ্ছিল। সেই ভয়েসটা আমি দিতে পারবো না, কারণ ওটা খুবই বিচ্ছিরি একটা ভয়েসের ভিডিও হয়েছে, নাহলে আমি অবশ্যই দিতাম ক্লিপটা। তো ওরা দুজন এরকম আমাদের ফুল এনজয় করাতে নিয়ে গেছে সারা রাস্তা। এরকম আমরা নাচ গান করতে গেছি। তো হুট করে আমরা বনগাঁ রানাঘাট ট্রেন থেকে চলে এসেছি রানাঘাট কৃষ্ণনগরের ট্রেনে। তোমরা হয়তো ভাবছো যে মাঝের ক্লিপ কোথায় গেল। মাঝের ক্লিপ আর নিতে পারিনি, কারণ আমাদের হাতে ছিল আর 2 মিনিট। আমরা দৌড়াতে গিয়ে ট্রেন ধরেছি এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে। তো এখন আমরা আছি কৃষ্ণনগর যাওয়ার ট্রেনে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ব্যাগ তুলে দিচ্ছে আমার অর্পিতা মাসি। তো এখানে হচ্ছে আমরা সবাই আলাদা আলাদা বসেছিলাম, এক জায়গায় বসিনি, কেউ পেছনে কেউ সামনে। আর এখানে আমরা প্ল্যাটফর্মে ওঠা নিয়ে একটা টপিক নিয়ে আমরা এখানে হাসাহাসি করছিলাম। আর ঠান্ডায় যেমন ঘুরতে গেলে মজা আছে, তেমন ঠান্ডায় বেরোলেও ঠান্ডা লাগার একটা ভয় আছে। আর যেহেতু আমার সাইনাস আছে, আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। যেমন এখন ভয়েস দেওয়ার সময় তোমরা আমার বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছে। তো দেখতেই পাচ্ছ সানরাইজ হচ্ছে, সেটার একটা ক্লিপ অর্পিতা মাসি নিয়েছিল গেটের সামনে দাঁড়িয়ে ট্রেনের। তারপরেই আমরা নেমে গেছিলাম কৃষ্ণনগর স্টেশনে। আর নেমেই আমাদের চায়ের ক্রিভিং হচ্ছে, মানে সকালবেলা চা না খেলে হয় না। তো কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়ে আমরা চা খেয়ে নিয়েছিলাম গরম। তো দেখতেই পাচ্ছ আমার হাতে চলে এসছে গরম চা। গরম চায়ের সাথে বিস্কুট না হলে আবার হয় না। তো আমার দিদি চলে গেছিলো আগে বিস্কুট আনতে। বেকারির বিস্কুট খেতে আমি আর আমার দিদি ভীষণ ভালোবাসি। আর হয়তো অনেকেই ভালোবাসে যে চায়ের দোকানে যে বেকারি বিস্কুটগুলো পাওয়া যায় সেগুলো আলাদাই টেস্ট হয়। তো দেখতেই পাচ্ছি এখানে দিদি বেকারি বিস্কুট খেতে মুখ দিয়ে ধোয়া বের করছিল।
আর ছোট মাসি তো ফুল একদম নায়িকা নায়িকা ভাইবস, একদম ওর সবসময় ক্যামেরা ওকে ক্যাপচার করবে। আমি ওকে বললাম যে দেখ ব্লগটা আমার, তো আমাকে তো কেউ কোনো সময় ব্লগে দেখতেই পায় না, যেহেতু আমি আফটার ভয়েস দিই তাই জন্য আমি ফ্রন্টে ভিডিও করি না, মানে ফ্রন্ট বলো ব্যাক বলো, মানে কোনো সময় আমি নিজেকে নিজে নিই না তেমন একটা। যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছিলাম আর আড্ডা মারছিলাম। তারপর আমাদের চা খাওয়া হয়ে গেছিলো, আর দেখতেই পাচ্ছ ওদেরকে আমি বলছিলাম যে একটু লুকস দে, তোদের লুকসগুলো একটু মিস করছি। তারপর ওরা এরকম নাটক করতে করতে আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো দেখো এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন, কি সুন্দর লাগছে দেখতে। এবার আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে অটো ধরতে। এখানে মাসি আমাকে বললো যে একটা পায়ের এরকম হাঁটার ক্লিপ নে, মাঝে মাঝে ওরাও আমাকে ভালো ভালো আইডিয়াস দেয়। তো এই যে আমরা অটোতে উঠে পড়েছি, আর সবসময় এদেরকে আমাকে ক্যাপচার করতে হবে, এদের ডিমান্ড হচ্ছে এটাই যে আমরা যাচ্ছি আমাদেরকে ক্যাপচার কর। ব্লগটা অ্যাকচুয়ালি কার আমি নিজেই মাঝে মাঝে বুঝে পাই না। যাই হোক, ওদেরকে ক্যাপচার করতে আমার খুব ভালোই লাগে, কারণ ওরা ভীষণ মজা করে। আর এনজয়মেন্ট যে ভাইবসটা হয় না, মানে এনার্জি ভাইবসটা ওরা দেয় সবসময়। তো দেখতেই পাচ্ছ এখন আমরা অটো করে যাব হচ্ছে হুলোর ঘাটে। তো সবাই হয়তো বুঝতেই পারছো এবার যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মায়াপুরে। তো অনেকে গাড়িতে আসে, অনেকে আবার বাই রোড হয়ে মানে বাস ফাস ধরে এরকম আসে। তো আমরা বনগাঁ থেকে আমাদের সব থেকে ইজি হয় যদি 4 হুইলারের পরে কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে ট্রেন। সব জায়গায় যাওয়ার জন্য ট্রেন ইজ অলওয়েজ বেস্ট আমাদের কাছে। তো একটু কষ্ট হলেও আমরা ট্রেনটাকেই প্রেফার করি, কারণ গাড়িতে আসাটা সবসময় পসিবল হয়ে ওঠে না। তো এখানে মাসি দিদির সাথে তর্কাতর্কি করছিল এইটা নিয়ে, যে ও অনেকবার মায়াপুর এসছে, গাড়িতে করে বলো ট্রেনে করে বলো 2-3 বার এরকম এসছে। তো এটা নিয়েই গন্ডগোল করতে করতে এদের গন্ডগোল তো লেগেই থাকে, আবার ঠিক হয়ে যায়, আমি বুঝে পাই না এদের কিছু। তো এরকম আমরা অটো করে যাচ্ছিলাম আর খুব মজা করছিলাম সারা রাস্তা। তো বলতে বলতেই আমরা চলে এসেছি হুলোর ঘাটে। তো এখানে মাসি বলছিল যে দেখ পুরো ব্লগে কিন্তু তোকে দেখাই যায়নি, তোর ক্লিপ কেউই নেয়নি, তো দে আমি নিয়ে নিচ্ছি। তো ও আমার কাছ থেকে ফোনটা নিয়ে আমাকে দেখালো। আমার খুব বাজে অবস্থা চুলের, জানি না খুলে গেছে, ক্লিপ লাগিয়েছিলাম চুলে। তো বলতে বলতে এখান থেকে আমরা এবার কাটবো টিকিট। মাসি টিকিট কেটে নিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে সব কিছু। তো আমরা এবার এখান থেকে দেখতেই পাচ্ছ ওই যে আমাদের কি বলে এটাকে, ফেরি আমাদের জন্য রেডি হয়ে গেছে। ওখানে আমরা গেলেই বোটটা ছেড়ে দেবে। তো মাসি এখানে দাঁড়িয়ে ফটো তুলতে চাইছিল, বাট পারিনি, কারণ আমরা উঠে গেলেই ওটা ছেড়ে দিত, আর আমরা যদি না উঠতাম তাহলে ওটা আমাদের জন্য দাঁড়াতো না। তো এখানে বলতে বলতে আমি আর মাঝে ক্লিপ নিতে পারিনি, আমরা ডাইরেক্ট চলে এসেছি মায়াপুর। তো এখানে টিকিট চেকিং হয় কতজনের কি, এখানে একটা কাকু দাঁড়িয়ে আছে। তো তারপর আমরা টিকিট দেখিয়ে চলে এসেছি এখানে টোটো ধরার জন্য। আর দেখতেই পাচ্ছি এখান থেকে সবাই শুরু করে দিয়েছে বলা রাধে রাধে। বলতে বলতে আমরা যাচ্ছিলাম। তারপরেই এখানে দেখতে পাচ্ছ যে সকাল এখানে শুরু হয়ে গেছে, সবার অনেক আগেই শুরু হয়ে যায় সবার। তো আমার খুব ভালো লাগছিল, যেটা আর কি এতদিন পরে আমি কিছুদিন মানে কিছু 1-2 মাস আগেও আমি মায়াপুর এসে ঘুরে গেছি, কিন্তু এই জায়গায় যতবার আসি ততবার আমার মনের মধ্যে কেমন একটা শান্তি হয়। তো বলতে বলতে আমরা উঠে গেছি টোটোতে। দেখতেই পাচ্ছ এদের তো ন্যাকামি আর শেষ নেই, এদের কখনোই ন্যাকামি শেষ হয় না। এদের আবার ল্যাদ লাগে, আবার এনার্জি হয় মাঝে মাঝে, আমি বুঝেই পাই না কি সব এরা বকবক করছিল, আমার কিচ্ছু মনে নেই। অনেকদিন পর যেহেতু আমি ভয়েস দিচ্ছিলাম। এবার মেন যেটা সেটা হচ্ছে হোটেল খোঁজা, সব থেকে টাফ একটা জিনিস, যে এক গাদা হোটেল খোঁজো, রুমস দেখো, তারপরে চুজ করো, বাজেটের মধ্যে আসলে ভালো, না আসলে অন্য হোটেল খোঁজো। এইগুলো করতে করতে বেসিক্যালি আমাদের ইন্টেনশন একটাই ছিল যে আমরা মন্দিরের সামনে হোটেল দেখবো, যেহেতু আমরা একদিনের জন্য থাকবো। তো অতটা ডিস্টেন্সে আমরা দূরে হোটেল চাইছিলাম না, যাতে আমাদের বারবার টোটো করতে হোক বা হেঁটে হেঁটে আসতে হোক। মন্দিরের সামনে হলে সব থেকে বেশি বেস্ট হতো, তাই জন্য আমরা মন্দিরের সামনেই নেমেছিলাম। দেখতেই পাচ্ছ এখানে টোটো লাইন আছে একদম মন্দিরের, এটা হচ্ছে ফার্স্ট গেট। আর মায়াপুরের বাস দাঁড়িয়ে আছে এখানে, এটা কোথা থেকে আসে সেটা আমার
ঠিক জানা নেই। যাই হোক, তো আমরা মন্দিরের সামনে একদম নেমে পড়েছিলাম, আর সামনেই ছিল একগাদা হোটেল। অনেক হোটেল এখনো খোলেনি, আর অনেক হোটেলে অলরেডি ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়ে ডাকাডাকিও শুরু হয়ে গেছে। তো অনেক খোঁজার পর মন্দির থেকে ছেড়ে এসে একটু ডিস্টেন্সে আমরা এই হোটেলটা পেয়েছিলাম। হোটেলটার নাম হলো জাহ্নবী তীর্থ হোটেল। আর এই হোটেলটা চুজ করার একটাই কারণ, একদম দেখতেই পাচ্ছ তোমরা যে কি সুন্দর ডেকোরেশন করা ভেতরে, আর এখানে একটা রাধাকৃষ্ণর ফটোও ছিল। এই হোটেলটায় আসার কারণ হচ্ছে মাসি এই হোটেলটায় এসে অনেকবার থেকেছে। মাসির সাথে এই হোটেলের ভালো চেনা পরিচিত আছে বলেই আমরা হচ্ছে এই হোটেলটা নিলাম। এর ভেতরে একটা ছোট্ট স্কটেজ টাইপের আছে, মানে ভীষণ সুন্দর ভিউ। তোমরা চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানে ডেকোরেশন এত সুন্দর করে করা প্রত্যেকটা হোটেলেরই। আগেও আমি অনেকগুলো হোটেল দেখেছি এই হোটেলটা দেখার আগে, সেগুলোও দারুণ ছিল। বাট কিছু কিছু ওপরে ঘর ছিল, মানে একদম 4 তলায় ঘর ছিল, তাই জন্য প্রবলেম হচ্ছিল। আবার কিছু কিছু পরিষ্কার ছিল না, এর জন্য আমরা মন্দিরের সামনে হোটেল নিতে পারিনি। তো বাজেটের মধ্যে ভালো হোটেল যদি পেতে চাও তাহলে আমি একদম সাজেস্ট করবো এই হোটেলটায় এসো, জাহ্নবী তীর্থ হোটেল। তো দেখতেই পাচ্ছ সামনে রয়েছে তিনটে না 4টে ছোট ছোট স্কটেজ টাইপের রুম, যেটার প্রাইস আই থিঙ্ক যেহেতু এটা অফ সিজন, সেহেতু 600 কি 650 এরকম ছিল পার ডে। তো আমরা যেই রুমটাই ছিলাম সেই রুমটার প্রাইস ছিল 1200, মানে 1200। রুমটা যেমন পরিষ্কার ছিল তেমন সুন্দর ছিল। আর অফ সিজনে এত কম প্রাইসে হোটেল পাওয়া জাহ্নবী তীর্থ হোটেলকে দেখে আমি বুঝতে পেরেছি। কারণ আমরা এর আগে এসে যখন ছিলাম তখন সিজন ছিল, আর তখন হোটেলের প্রাইস তো ছিল 3500, 3000, 2000, 2500, এর নিচে তো কোনো হোটেল ছিলই না। দেখতেই পারছো নিচে দাঁড়িয়ে রয়েছে দিদি, আর তার সাথে তোমরা নিচের ডেকোরেশনটাও দেখতে পাচ্ছ, কি সুন্দর ফটো তোলার জায়গা রয়েছে অনেক। তার সাথে মাসি সবাইকে ছাদে ডেকে নিচ্ছিল যে তোরা সবাই ছাদে চলে আয়, কারণ পেছনের ভিউটা এতটাই সুন্দর যে মানে জাস্ট কিছু বলার নেই। তারপরে রোদ উঠে গেছিলো যেহেতু আরও বেশি সুন্দর লাগছিল। হোটেলটা জাস্ট এক কথায় দারুণ, একদম মানে স্যাটিসফাইড ছিলাম এবার গিয়ে আমরা। সো একদিনের একটা ট্রিপের ভিডিও একবারে দেওয়া পসিবল হচ্ছে না আমার দ্বারা, কারণ আমি অনেক ক্লিপস নিয়েছি, আর সেইগুলো না দিলে ভিডিওটা একদমই সুন্দর লাগবে না দেখতে। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এর সেকেন্ড পার্টও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো ফার্স্ট পার্টটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।